ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতক্ষীরার কালীগঞ্জের ভাইরা কেমন আছেন? লোকসভাগণ যে পরিমাণ হওয়ার কথা ধারণা করেছিলাম, তুলনামূলক অনেক কম আজকে। গতকাল আমার প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আপনাদের এখানে এসেছি। আবু মুসা ভাই অনেক মোহাব্বত করে, অনেক ভালোবাসে। ঢাকায় আমার মসজিদে নিয়মিত নামাজ পড়েন, ভালোবাসেন। বলে, হুজুর, এলাকাতে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা একটা মাহফিল করতে চাই, কি করা যায়? এদিক সেদিক করে ডেটটার ব্যবস্থা করা হয়েছে। ধারণা করেছিলাম সাতক্ষীরায় লোক সমাগম মাহফিলে অনেক বেশি হয় বা বেশি হবে। যদিও তুলনামূলক কম হয়েছে, তাও সমস্যা নাই। কারণ যদি মাহফিল ছোট হয়, এটা যদি আল্লাহর কাছে মাকবুল হয়, তাহলে এই মাহফিলটি আল্লাহ তাআলার কাছে বিচারে সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কয়েকজন লোকে এসেছি, যারাই এসেছি, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম। আর একটা ঘন্টা কোরআনের জন্য আল্লাহ পাকের মহাব্বতে থাকবো তো ইনশাল্লাহ। কি বলেন? আমরা থাকবো না ভাগবো? থাকবেন তো ইনশাল্লাহ? বর্তমান ওয়াজ সবগুলা প্রায় দলীয় হয়ে গেছে। বক্তা যদি দলীয় কোনো বক্তা আসে, তাহলে মাহফিলে লোক সমাগম তুলনামূলক বেশি হয়। দলীয় যদি কোনো লোক না আসে, অটোমেটিক মাহফিলে লোক সমাগম একটু কমই হয়। সেটা যে দলেরই মাহফিল হোক না কেন। তো যাক, আমরা দল মত কোনো কিছু আর বুঝি না। এই সমস্ত দল মত নিয়ে আর ভেদাভেদ করার সময় নাই। সময় এসেছে এক হবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যদি আমরা দলাদলি করি, এখনো যদি আমরা বিভিন্ন মতামত পোষণ করি, তাহলে আর হবে না। সময় শেষ। এখন সবাইকে এক হয়ে সামনের দিকে আগাইতে হবে, নতুবা বিপদ আমাদের উপর আরো অনেক বড় সামনে অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলোচনার সূচনাতেই বলতে চাই, যেই সমস্ত ভাইরা এদিক সেদিক আমরা ঘোরাফেরা করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত প্যান্ডেলের নিচে এসে বসে যাই। আল্লাহ পাক সব ভাইকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। অপারেটর ভাই কোথায়? ইকো রিভাব এগুলো বন্ধ হলো কেন? আগে যেভাবে ছিল সেভাবে করে দেন। ইকো রিভাব একটু বাড়ায় দেন। আগে যেমন ছিল সুন্দর ছিল, মাশাআল্লাহ। আওয়াজটা মিষ্টি করেন, আওয়াজটা মিষ্টি করেন। থাকবেন তো ইনশাল্লাহ? কি বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء
وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এটা মুহাব্বতের সঙ্গে সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালীগঞ্জের ভাইরা, আল্লাহর জিকির করতে কি আমাদের কষ্ট হয়? একটু সবাই আওয়াজ দেন, আল্লাহর জিকির করতে কি আমাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয় তাহলে একটু গলার আওয়াজ উঁচু করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह শিরিন সতুনাম শির শাকর মিকুনাদ জানাম তামাম। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, জাল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহাব্বতে, তাফসীরের মহাব্বতে, উলামা ইকরামের মহাব্বতে
রসুলের মোহাব্বতে যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন সুন্নাহর আলোচনাগুলি শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, একত্রিত করেছেন। এজন্য সাতক্ষীরা কালীগঞ্জবাসী আপনারা খুশি না বেজার? সবাইকে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, জবান বন্ধ থাকবে না। বলেন খুশি না বেজার? কম না বেশি? যদি আমরা বেশি খুশি হয়ে থাকি, আসুন মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ যে পরিমাণ হওয়া দরকার, মুসলমানদের আজকে আওয়াজ না থাকার কারণে, দুর্বল হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা মনে করেছে মুসলমানরা এখন ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ ঠিক থাকতে হবে। ও মুসলমান যদি চাপার জোর থাকে, মুসলমানদের আওয়াজ যদি বেশি হয়, কণ্ঠের মধ্যে যদি জোর থাকে, দেখবেন যখন মুসলমানরা তাকবীরের হুঙ্কার দিবে, অটোমেটিক নাস্তিক মোরতাদ কাফেরদের দিলের ভিতরে ভয় যিনি ঢুকিয়ে দিবেন, জোরে বলেন তো উনি কে? মালিকের নামটা নিতেও কি কষ্ট হয়? জোরে বলেন আল্লাহ। কারো জবান বন্ধ থাকবে না, সবার জবান থেকে মালিকের নাম উচ্চারণ করতে হবে। সবাই গলার আওয়াজ উঁচু করে বলেন আল্লাহ। মুসলমান আওয়াজ দিতে হবে। যে আল্লাহ পাক আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আসুন সবাই একসঙ্গে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। খুব লং টাইম কথা বলবো না, স্বল্প সময় কথা বলবো, কিছু আমলি কথা বলবো। আমলি কথার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট যা চলছে, ইনশাল্লাহ এগুলিকেও সামনে রাখার চেষ্টা করব। অল্প সময়ের ভিতরে যতক্ষণই কথা বলি, আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। সবাই একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, কথা বলবো কোরআন থেকে, সুন্নাহ থেকে। এমন যদি হয় যে কোরআন হাদিসের কোনো কথা আমার নিজের বিরুদ্ধে চলে গেছে, তাহলে কি মন খারাপ করা যাবে? সাতক্ষীরাবাসী আওয়াজ দিয়ে কথা বলেন, কোরআনের কথা আমার মতের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে কি মন খারাপ করা যাবে? কোরআনের কথা যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, এজন্য মনে হয় মন খারাপ করা যাবে? কোরআনের কথা যদি আমার নেতার বিরুদ্ধে চলে যায়, এজন্য মনে হয় মন খারাপ করা যাবে? বলে কোরআনের কথা বলবো, আমার নিজের বিরুদ্ধে চলে যাক, নেতার বিরুদ্ধে চলে যাক, দলের বিরুদ্ধে চলে যাক, কোনো কিছু বুঝি না। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে কথা বলতে হবে, ঠিক কিনা? ওই নেতাকে মানি যেই নেতা কোরআন সুন্নাহ মানে। যেই নেতা কোরআন সুন্নাহর ধার ধারে না, এমন নেতা বাংলার মানুষ আর দেখতে চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? বিগত 17টা বছর পর্যন্ত অনেক কিছু মুসলমান দেখেছি, অনেক কিছু সহ্য করা হয়েছে। আর দেখার টাইম নাই। এখন একটাই বাংলার মানুষ দেখতে চায়, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলতে হবে, ঠিক কিনা? সাতক্ষীরার কালীগঞ্জের মুসলমানের একটা কথা বলতে চাই। প্রায় মাহফিলের মধ্যে যেই কথাটা বলতে থাকি, সমস্ত বাংলার মুসলমানদের জবান থেকে যদি এই কথাটা বের হতো, নেতাকে ডাইরেক্ট বলে দিত, নেতা অতক্ষণ পর্যন্ত আপনাকে মানব যতক্ষণ কোরআন সুন্নাহ মানবেন। আপনি যদি কোরআন সুন্নাহ থেকে সরে যান, আপনার মতো নেতা 93% মুসলমানের দেশে আর আমরা দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা? হযরত ওমরে ফারুকের সেই কথাটা মনে পড়ে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে মসজিদে নববীর মধ্যে একটা ভাষণ দিচ্ছিলেন। সেটি হলো, ওমর বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, হয়তো তোমরা আমাকে অনেক ভয় পেতে পারো। ওমরের মেজাজ অনেক গরম, ওমরের মেজাজ অনেক গরম, এজন্য তোমরা আমাকে ভয় পেতে পারো। আমি ওমর যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কখনো চলে যাই, তোমরা দেখো আমি ওমরের মতো নেতাকেও তোমরা আর মানবা না। অতক্ষণ পর্যন্ত ওমরকে মানবা যতক্ষণ পর্যন্ত ওমর কোরআন সুন্নাহর পক্ষে আছে। এমন সময় একজন সামান্য পাবলিক দাঁড়ায় গেছে, তরবারিটা হাতের মধ্যে নিয়েছে,
ডাক দিয়ে বলতেছে, ওমর আপনি কি মনে করেছেন আপনাকে আমরা অন্ধভক্ত, অন্ধভাবে মানি? বলে যে না। ওমর ভালো করে শোনো, অতক্ষণ পর্যন্ত তোমাকে মানবো যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে আছো। তুমি ওমর যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যাও, এই যে তরবারি দেখতেছো তোমার কল্লাকে দ্বিখণ্ডিত করা হবে। ও সাতক্ষীরা কালীগঞ্জের মুসলমানেরা, আজকেও আমাদের জবান থেকে যদি এই কথাটাই বের হয়ে যেত, নেতা অতক্ষণ পর্যন্ত তোমাকে মানবো যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে আছো। ও নেতা কোরআন সুন্নাহর বিপক্ষে চলে গেলে তোমার মতো নেতা আমাদের কোনো দরকার নাই। সাতক্ষীরার মুসলমানেরা, সমস্ত বাংলার মুসলমানেরা একটা স্লোগান দিয়ে দিলে অটোমেটিক নেতাদের পায়জামা গরম হয়ে যেত। এরা দেখবেন সবগুলা মসজিদের মধ্যে আস্তে আস্তে ঢুকে যেত, নামাজি হয়ে যেত। দেখার জন্য হলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঠিক থাকতে হবে, আমাদেরকে ঠিক থাকতে হবে। কোন নেতাকে মানছেন, কাকে ফলো করছেন? কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে উঠানো হবে তার ইমাম সহ, নেতা সহ। ও মুসলমান, তুমি যেই নেতাকে মানছো, যাকে তুমি ফলো করছো, তুমি একটু তাকায় দেখো তো তোমার নেতা নামাজ পড়ে কিনা, তোমার নেতা কোরআন সুন্নাহ মানে কিনা, তোমার নেতা গান বাজনার আসরে যায় কিনা, তোমার নেতা এরকম ভাবে কোনো নাইট ক্লাবের মধ্যে আড্ডা দেয় কিনা। তুমি তাকায় দেখো, যদি দেখো তোমার নেতার মধ্যে কোরআন সুন্নাহ নাই, এমন নেতাকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। জোরে বলেন তো কে? মালিকের নামটা নিতে কষ্ট হয়, জোরে কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ। আল্লাহ বলে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, অনুসরণ করবা কাকে, মানবে তোমরা কাকে, কোন দলকে তোমরা ফলো করবা, কোন দলকে তোমরা মানবা। বলে তাদেরকে মানো, অহুম মুহতাদুন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা কোরআন সুন্নাহ মানে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন করে। বলে ওই দলকে তোমরা ফলো করো, ওই নেতাকে তোমরা মানো, ওই দল অনুসারে তোমরা চলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা কুল হু সূরা, আমরা অনেকেই জানি। আপনারা সাতক্ষীরার ভাইরা বলতে পারেন যে হুজুর ঢাকা থেকে এত কষ্ট করেছে, এই এত কোরআন শরীফের আয়াত থাকতে এই কুল হু সূরাটা বললেন হুজুর, কি ওয়াজ করবেন? সব তো আমাদের মুখস্থ, একটু নতুন কোনো আয়াত পড়তে পারলেন না? এত বড় বড় আয়াত ছিল, সেগুলো না পড়ে কুল হু সূরাটা বললেন হুজুর, কি ওয়াজ করবেন? এখানে কি আছে কুল হু সূরা? সব তো আমাদের মুখস্থ। কালীগঞ্জের ভাইদেরকে বলতে চাই, সূরাটা যদিও দেখা যায় ছোট, কিন্তু এই সূরার মধ্যে যে আল্লাহ পাক এত কিছু রেখে দিয়েছেন, শুনলে আজীব হয়ে যাবেন। ওই একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, কথা কন আছে না নাই? ছোট মরিচের ঝাল বেশি। এই ছোট্ট যদিও সূরাটা দেখা যায় যে ছোট, কিন্তু এই সূরাটা আমল দিয়া, ফজিলত দিয়া, ফায়দা দিয়া ভরপুর। এটি জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে আমরা 3টা পয়েন্ট আলোচনা করব। জোরে বলেন তো কয়টা পয়েন্টে? কোন মুফাসসির যখন কোন আয়াতকে নিয়ে তাফসীর করতে যাবে, কোন সূরাকে নিয়ে তাফসীর করতে যাবে, ওই মুফাসসিরের 3টা জিনিস খেয়াল করতে হয়। কথা বলেন মুসলমান, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 3টি জিনিস খেয়াল করতে হবে। বাপদাদার কোনো কিস্সা কাহিনী এখানে বলা হবে না। বাপদাদার কিস্সা কাহিনী বলার জন্য ঢাকা থেকে এত কষ্ট করে আসেও নেই। কোরআন সুন্নাহ থেকে তাফসীর করা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দেন, বলেন আমিন। মুফাসসির যখন কোন সূরাকে নিয়ে তাফসীর করতে যাবে, 3টা জিনিস খেয়াল করতে হয়। জোরে বলেন তো কয়টা? 1 নম্বর, মুফাসসির যে সূরাটা পড়বে, ওই সূরার কোনো ফজিলত আছে কিনা, ওই আয়াতের কোনো ফজিলত আছে কিনা। যদি কোনো ফজিলত থেকে থাকে, শুরুতে সেই ফজিলতগুলি, যে এই সূরা পড়লে কি কি ফায়দা হবে, কি কি লাভ হবে, এই সূরার প্রথমে ফজিলতগুলি শ্রোতাদের মাঝে বলে দাও। 2 নম্বর, ওই সূরাকে আল্লাহ কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। বলে শানে নুজুল যদি থাকে, বলে সেটা বলা। 3 নম্বর, যদি সময় থাকে লম্বা তাফসীর,
আর যদি সময় কম থাকে সংক্ষিপ্ত তাফসীর করা। আজকে আমরা এই কুল হু সূরাটাকে এই 3টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর কুল হু সূরার ফজিলত, 2 নম্বর এই কুল হু সূরার শানে নুজুল, 3 নম্বর এর সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। সবাই একটু জোরে বলেন আমিন। আসুন আমরা শুরুতে আলোচনার দিকে চলে যাই, আর এদিক সেদিক যাওয়ার কোনো সময় নেই। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, উলামায়ে কেরাম জানবেন, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, যেই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। কাবীর শব্দের অর্থই হলো বড়, বিশাল বড় এই তাফসীর গ্রন্থ। এটাকে লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এই আল্লামা ফখরুদ্দিন রাজি তার এই বিশাল তাফসীর গ্রন্থে উনি এই সূরা ইখলাসের অনেক লম্বা আলোচনা করেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে এত লং টাইম আলোচনা করার সুযোগ আমার হাতে নাই। উনি সূরা এই ইখলাসের কুল হু সূরার আলোচনা করতে গিয়ে 7 থেকে 8টা ফজিলতই বর্ণনা করেছেন। এই 7-8টা এত ফজিলত বলার সময় আমার কাছে হবে না, হয়তো 3 থেকে 4টা ফজিলত বলবো, এরপরে শানে নুজুল, তারপরে তাফসীর। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দেন। আরেকবার জোরে বলেন আমিন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে শুরুতে যে ফজিলতটা এনেছেন, একটু গভীর মনোযোগ দেন। আজকে যেহেতু রুহের মাগফিরাতে এই মাহফিল, তাফসীর মাহফিল, মৃতদের রুহের মাগফিরাতে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, একটু গভীরভাবে মনোযোগ দেন। প্রথম যে ফজিলতটা এখন আমি আপনাদেরকে বলবো, এটা আমরা অনেকেই জানি, তারপরেও এজন্য বলছি, বাত আগার তাকরার হতি হ্যায় তো ও বাত দিল মে বস জাতি হ্যায়। কথা যদি বারবার বলা হয়, এই কথাকে অন্তরের মধ্যে গেঁথে দেন যিনি। জোরে বলেন তো উনি কে? মালিকের নামটা মহব্বতের সাথে গলার আওয়াজ উঁচু করে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, তাফসীরে কাবীরের মধ্যে প্রথম যে ফজিলতটা আনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কাপ চা আনলে ভালো হয়, বা গরম পানি, চা বা গরম পানি আনলে এক কাপ ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ পাক আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ হয়ে যায়। তাও অনেক আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এখনো পর্যন্ত বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে গাছ রোপণ করো জান্নাতের ভিতরে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমরা জান্নাতে গাছ রোপণ করব? গাছ রোপণ করতে গেলে তো সেখানে আমাদেরকে যেতে হবে, তো আমরা তো আছি দুনিয়ায়, জান্নাতে গাছ কেমনে রোপণ হবে? বলে, সুবহানাল্লাহ একবার বলো, জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপণ হয়ে যাবে। আর একবার কোন সুবহানাল্লাহ। যারা যারা বলেছে সবার জন্য এক একটা করে গাছ রোপণ হয়ে গেছে। আবার যারা সুবহানাল্লাহ বলল, তাদের জন্য আর একটা গাছ রোপণ হয়ে গেল। আল্লাহ পাক কি বলছেন তাহলে? কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়। 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। আমার সাতক্ষীরার কালীগঞ্জের ভাইরা বলতে পারে, হুজুর এই ওয়াজ, জানা ওয়াজ, মুখস্থ ওয়াজ, এগুলো করার জন্য ঢাকা থেকে আসছেন হুজুর। আমার ভাইরা, এই যে হাদিসটি আপনাদেরকে বলছি, এটা আমরা সবাই জানি, তারপরে কেন বলছি জানেন? সূক্ষ্ম একটা বিষয় আছে এখানে। সেটি হলো, এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, কোরআন নাজিলের মাস, কথা বলেন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, কোরআন নাজিল করা হয়েছে রমজানুল মুবারকে। সেটা বলেন তো কোন মাসে? রমজান মাস। এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই কোরআনে কারীম বিশুদ্ধভাবে রিডিং করতে পারি না, কথা বলতে হবে ঠিক কিনা? পড়তে পারি কিন্তু বিশুদ্ধভাবে সবাই পড়তে পারি না। আবার যদি কিছু কিছু পারি, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আজ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট খতম করার সুযোগ মনে হয় অনেকেরই কম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যারা আমরা আছি, আমাদের অনেকের বাবা নাই, আছে না? নাই। অনেকের মা নেই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের আপনজন নাই,
আছে না নেই? অনেকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আপনি তো কোনোদিন ফার্স্ট টু লাস্ট কোরআনে কারিম খতম করতে পারছেন না। ওই যে মৃত্যুবার্ষিকী আসে, ওই হেফজোখানা থেকে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে এসে, ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে খতম পরে খাওয়াই দেয়, দোয়া কিনে নেই। জোরে বলেন তো, দোয়া কি কোনোদিন কেনা যায়? দোয়া কি কোনোদিন ক্রয় করা যায়? আপনি নিজে খতম করতে পারছেন না, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিগুলাকে সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। যারা কোরআনে কারিম রিডিং করতে পারে না, ফার্স্ট টু লাস্ট খতম করার সুযোগ হয় না, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে কেমন জানি বলছে, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি, সে যেই হোক না কেন, কোরআনে কারিম ফার্স্ট টু লাস্ট রিডিং করতে পারো না, খতম করতে পারো না, কি হয়েছে? তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, চাচি মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, ও আমার বান্দা বান্দিরা, ছোট্ট একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে আমি মালিক দান করে দিয়ে দিলাম। ফার্স্ট টু লাস্ট কোরআনে কারীম খতম করে শেষ করতে পারো না, ঠিক আছে, কিন্তু কোরআনের ছোট্ট একটা সূরা, ওই সূরার নাম হলো কুলহু সূরা, ওই সূরার নাম সূরা ইখলাস, একবার তেলাওয়াত করবি আর মনে মনে নিয়ত করবি, আল্লাহ এই সূরার সওয়াবটা আমার বাবার কবরে পৌঁছায়া দাও, মায়ের কবরে পৌঁছায়া দাও, দাদার কবরে পৌঁছায়া দাও, দাদির কবরে পৌঁছায়া দাও। মালিক বলছে, আমার বান্দা, আমার বান্দি, একবার সূরা ইখলাস পড়তে দেরি হবে, তোর মা বাবার কবরে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাইতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বার পাপ করতে দেরি হবে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছতে আল্লাহ পাক দেরি করাবেন না। 3 বার পড়বে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ওই মৃত ব্যক্তিদের কবরে পৌঁছে যিনি দিবেন, জোরে বলেন তো উনি কে? মালিকের নামটা জোরে নেন, জোরে বলেন আল্লাহ। তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। যখনই সময় পাবেন 3 বার সূরা ইখলাস পড়বেন। যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতে এক খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, সবাই জোরে বলেন আমিন। ফজিলত নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে গিয়েছিলেন, একটা জিহাদে গিয়েছিলেন। যেই জিহাদটার নাম হলো, যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। জোরে বলেন তো মুসলমান, কিসের যুদ্ধ? কথা বলেন, কথা বলেন, কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। কে গিয়েছেন? রাসূলুল্লাহ নিজে গিয়েছে। তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ যেরকম খানকার মধ্যে মেহনত করেছে, লোকদেরকে নামাজের দাওয়াত দিয়েছে মদিনার মধ্যে বসে বসে, আবার যখন জালিমদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয়েছিল, রাসূল নিজে জালিমদের বিরুদ্ধে লড়াই করার মধ্যে মাঠে ময়দানের মধ্যে পর্যন্ত গিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং মুসলমান শুধু মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, তাসবিহ পড়া, এটাই কামিয়াবি আর রাসূলের সুন্নাত নয়। রাসূলের সুন্নাত যেরকম মসজিদের মধ্যে জিকির করা, তাসবিহ করা, তাহলিল পড়া। যদি কোনো নাস্তিক মুরতাদ আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, রাসূল যেরকম রণাঙ্গনে জিহাদের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, ও মুসলমান, রাসূলের এটাও সুন্নাত কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে জিহাদের ময়দানের মধ্যে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? রাসূল সব করেছেন, শুধু আপনি এক সুন্নত মানবেন আর এক সুন্নত মানবেন না। জিহাদের সুন্নত, কষ্টের সুন্নত যেটা, সেটা মানবেন না, বলে যে সেটা না, সব মানতে হবে আপনাকে। তাহলে আপনি কামিল মুমিন, কামিল আশিকে রাসূল। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আসুন সামনের দিকে চলে যাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই তবুকের ময়দানের মধ্যে যখন পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর তবুকের ময়দানে পৌঁছার পর তাকায়া দেখে তবুকের ময়দানে একটাও শত্রু বাহিনী নাই। আমার মায়ান নবীর আগমনের খবর পাইয়া ওই ময়দান থেকে তারা পালায়া চলে গেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও সত্যিকার মুসলমান ভাই, কি বুঝলে? এই যে পালানোর ইতিহাস, এটা গত 5 তারিখের ইতিহাস নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে পালানোর ইতিহাস 1450 বছর আগের ইতিহাস। ওই কাফের বেঈমানরা আমার মায়ার নবীর খবর পাইয়া
তবুকের ময়দানে পালায়া চলে গেছে। সুতরাং বোঝা গেল পালানোর ইতিহাস এটা গত 5 তারিখের ইতিহাস নয়, এটা 1450 বছর আগের ইতিহাস। গত 5 তারিখে পালাবে কেন এরা? এরা আমার দেশের সঙ্গে যেই পরিমাণ জুলুম করেছে, আমার দেশের সঙ্গে যেই পরিমাণ গাদ্দারি করেছে, দেশের মানুষের সঙ্গে এরা যেই পরিমাণ গাদ্দারি করেছে, বাংলার মুসলমানেরা যেই পরিমাণ সোচ্চার হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছিল, আজ থেকে 5 বছর আগে যদি এই পরিমাণ সাহস নিয়ে যুবকেরা সামনের দিকে অগ্রসর হয়ে যাইতো, এরা আজ থেকে 5 বছর আগে কিন্তু পালায়া যাইতো। কথা বলতে হবে ঠিক কিনা? দুর্বলতা আমাদের মধ্যে ছিল। আল্লাহ পাক তো বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। এই বিজয়ী তো তোমরাই হবা, ইন কুনতুম মুমিন, মুমিন যারা বিজয়ী তোমরাই হবা। ভয় পাও কেন? আমার বাংলার যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা যেই পরিমাণ সাহস নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, ও যুবকেরা আজ থেকে 5 বছর আগেও যদি এই পরিমাণ সাহস নিয়ে সামনের দিকে অগ্রসর হতো, 5 তারিখে একটাও খুঁজে পাওয়া যেত না, আর 5 বছর আগেই না পারাইতো। কথা বলতে হবে ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন একটাও যুদ্ধে নেই, সব পালায় গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বললেন, এই সাহাবায়ে কেরামেরা একটু আশপাশে দেখো তো, আশপাশের মধ্যে কোথাও লুকায় আছে কিনা। এরা যেখানে লুকায় আছে সেখান থেকে ধরে আনো এদেরকে, দেখো আশপাশে কোনো লুকায় আছে কিনা। সাহাবায়ে কেরামরা চলে গেলেন, হুজুর অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও পাচ্ছি না, গর্তের মধ্যে পর্যন্ত এদেরকে পাওয়া যাচ্ছে না হুজুর, সব আসলেই পালায় গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শেষ পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা পাহাড়ের উপরের মধ্যে পয়গম্বর উঠলেন। পয়গম্বর ওঠার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দেখতেছে, সবাই আছে কিন্তু শত্রু বাহিনী কেউ নাই, সব পালায় গেছে। আল্লাহর পয়গম্বর আকাশের মধ্যে তাকালেন, ও সাতক্ষীরার মুসলমান, কালীগঞ্জের মুসলমান ভাই, ও পর্দার অন্তরালের মা, আমাদের মাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, যুবকদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। পয়গম্বর তাকায়া দেখেন আকাশটা কেমন জানি মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশের মধ্যে সূর্য গ্রহণ লেগে গেছে। আকাশের মধ্যে যখন সূর্য গ্রহণ লাগে মুসলমান, আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আপনারা জীবনে সূর্য গ্রহণ লাগা দেখেছেন কিনা জানি না, আমি আমার জীবনে একবার সূর্য গ্রহণ লাগা দেখেছিলাম। আকাশের মধ্যে যখন সূর্য গ্রহণ লাগে আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, পয়গম্বর দেরি না করে 2 রাকাত এরকম সূর্য গ্রহণের নামাজের জন্য আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন নামাজ পড়া শেষ করে ফেললেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। পয়গম্বর তাকায়া দেখেন তবুকের ময়দানে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তবুকের ময়দানে জিবরাইল চলে আসছে। রাসূল বললেন, এ ভাই জিবরাইল, তুমি তবুকের ময়দানে কেন ভাই? কি যুদ্ধ হবে, জিহাদ হবে? বলে, হুজুর কেমনে জিহাদ হবে, একটাও তো নাই, সব তো পালায় গেছে। সুবহানাল্লাহ। ভাই জিবরাইল, তুমি কি একাই আসছো নাকি আরো ফেরেশতাগুলো আসছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 70,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসতে কর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, জিহাদ যদি না হয়, যুদ্ধ যদি না হয়, তাহলে 70,000 ফেরেশতা, এত ফেরেশতা তুমি কেন নিয়ে আসো? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী আছে, ওর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। ও পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার মাগফিরাত কামনার জন্য
আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া 70,000 ফেরেশতা পাঠায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল তো আজীব হয়ে গেলেন। মুআবিয়ার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাঠাইলো। ও ভাই জিবরাইল, আমার মুআবিয়া কি আমল করে? আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, এত সাহাবী আছে, কারোর জন্য আল্লাহ ফেরেশতা না পাঠায়া মুআবিয়ার জন্য 70,000 ফেরেশতা পাঠালো? আমার মুআবিয়া কি আমল করে? বলে হুজুর এমন একটা আমল করে আপনার সাহাবী মুআবিয়া, আল্লাহ পাকের কাছে এই একটা আমলের কারণে দাম বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া কি এমন আমল করে যে আমলের কারণে মুআবিয়ার দাম আল্লাহ পাক এত বাড়ায়া দিয়ে দিল? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, ওই সূরার নাম হলো কুলহু সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আপনার সাহাবী মুআবিয়া এই কুলহু সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করে। এই কুলহু সূরাটা বেশি করে তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম এত বাড়ায়া দিয়েছে। আল্লাহ পাক খুশি হইয়া ওর জন্য 70,000 ফেরেশতা পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুআবিয়া সূরা ইখলাস বেশি করে তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক যদি তার জন্য 70,000 ফেরেশতা পাঠাইতে পারে, ও সাতক্ষীরা কালীগঞ্জের মুসলমান, আমরাও যদি তেলাওয়াত বেশি করি আল্লাহ পাক আমাদের জন্য ফেরেশতা নাজিল করতে পারেন কি পারেন না? এজন্য আমল করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন আমল করবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই সেটা বলেন আমিন। ফজিলত নম্বর 3। এখন যে ফজিলতটা বলছি সবাই একটু মনোযোগ দিবেন। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, আমার ভাইয়েরা প্যান্ডেলে আসতে পারেন না কিন্তু মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনেরা একটু গভীরভাবে লক্ষ্য করেন। এখন যে ফজিলতটা বলছি অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা আমাদের জীবনের টার্গেট, এটা আমাদের জীবনের আশা, এটা আমাদের জীবনের আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা যদি আমরা পেয়ে যাই বলে আমরা সব পেয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে 3 নম্বর যে ফজিলতটা এনেছেন সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। রাসূলের সিস্টেম হলো উনি মাঝে মাঝে ফলো করতেন কোন সাহাবী কেমনে নামাজ পড়ে। রাসূল এটা দেখতেন যে কোন সাহাবী কেমনে নামাজ পড়ে। যেরকম ভাবে এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আজীব হয়ে গেল, নামাজ পড়েই তো আমি রাসূলকে সালাম দিলাম। রাসূল বলছে আমি নামাজ পড়ি নাই। আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার সালাম দিলেন। রাসূল বলে না তুমি নামাজ পড়ো নাই, আবার যাও। 3 বার হয়ে গেল। যারা বলেন তো কয়বার? এরপর সাহাবী বলে হুজুর এর চাইতে ভালো নামাজ আমি পড়তে পারি না, কেমনে নামাজ পড়তে হয় আপনি আমাকে শিখান। রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি রাসূলুল্লাহকে তোমরা দেখো। সুবহানাল্লাহ জোরে বলেন। তো রাসূল লক্ষ্য করতেন যে কোন সাহাবী কেমন নামাজ পড়ে। আজকের দিনের ঘটনা যে হাদিসটি বলছি, আমার ভাইয়ের একটা মাসালা আমরা শিখি এখানে। একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই সমস্ত নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয়, জোরে বলেন তো ফজরের নামাজের কেরাতটা জোরে না আসতে? কথা বলেন। মাগরিবের নামাজের কেরাত জোরে না আসতে? এশার নামাজের কেরাত জোরে না আসতে? যেই সমস্ত নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয়, যেমন ফজরের নামাজ কেরাত জোরে, আপনি এসে দেখলেন জামাত শেষ হয়েছে, এখন আপনি নামাজ পড়বেন একাকী। এখন কি আপনি কেরাত জোরে পড়বেন না আসতে পড়বেন? অনেকে পড়বেন যে হুজুর আসতে বলবেন, বলে যে না, শরীয়ত এই জায়গার মধ্যে আপনাকে দুইটা আপনাকে মত দিয়েছে। যেহেতু নামাজটা জোরে কেরাতওয়ালা নামাজ, সেই দিকে লক্ষ্য করে আপনি কেরাত জোরেও পড়তে পারেন। আবার যেহেতু আপনি একাকী, জামাত হচ্ছে না, এজন্য আপনি সেই দিকে লক্ষ্য করে আসতেও পড়তে পারেন। বলে জোরেও পড়া যায়, আসতেও পড়া যায়। যারাই মাসালাটা শিক্ষা করলো 1000 রাকাত নফল নামাজের সওয়াব তাদের আমলনামায় জমা হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথা বলছিলাম, এই সাহাবী আজকের দিনের ঘটনা যেটা, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসছে। এসে দেখে নামাজ শেষ। ও চিন্তা করলো এখন তো আমি নামাজ পড়তে হবে,
কেরাত জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। এই সাহাবী মনে করলেন কেরাত আর আস্তে পড়বো কেন, কেরাত আজকে জোরেই পড়বো। ও ফজরের নামাজের কেরাত একাকি জোরেই তেলাওয়াত শুরু করেছে, একটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথাগুলো দিনের গান দিয়ে বোঝার চেষ্টা করেন। এই পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসলো। চিন্তা করলো নামাজ শেষ, এখন আমি একাকী নামাজ পড়বো। নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলো। এখন চিন্তা করলো আমি কোন সূরা তেলাওয়াত করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের তেলাওয়াত শুরু করে দিলেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা যারা পড়েছে প্রত্যেকের আমল নামায় 10 পারা করে কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়েছে উনি কে? ও মুসলমান সাহাবী প্রথম রাকাত শেষ করে ফেলল। আল্লাহর পয়গম্বরের সাহাবী দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেল। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর প্রথমে সূরা ফাতিহা শেষ করলেন। এরপরে কোন সূরা তেলাওয়াত করবেন? সাহাবী আবার তেলাওয়াত শুরু করলো। আমার সঙ্গে সঙ্গে পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও যারা একবার আমার সঙ্গে তেলাওয়াত করেছেন সবার আমলনামায় 10 পারা করে কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও সাতক্ষীরার কালীগঞ্জের মুসলমান ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রথম রাকাতেও পড়লেন কুল হু সূরা, দ্বিতীয় রাকাতেও পড়লেন কুল হু সূরা। ও মুসলমান, আমরা যারা নামাজ পড়ি ভালো করেই জানি নামাজে প্রথম রাকাতে যদি 1 সূরা পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কিন্তু ভিন্ন সূরা পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সাহাবী নামাজের প্রথম রাকাতেও পড়ল কুল হু সূরা, এই সাহাবী নামাজের দ্বিতীয় রাকাতেও পড়ল কুল হু সূরা। আমার মায়ার নবী দূর থেকে তাকায়া দেখে নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবীকে কাছের মধ্যে ডাকলো। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি বাবা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি কি নামাজের মাসালাটা জানো না? নামাজে প্রথম রাকাতে 1 সূরা পড়লে দ্বিতীয় রাকাতে ভিন্ন সূরা পড়তে হয়, কিন্তু তুমি প্রথম রাকাতেও কুল হু সূরা পড়লা, দ্বিতীয় রাকাতেও কুল হু সূরা পড়লা, তোমার কি নামাজের মাসালা জানা নাই? সাহাবী বলে, হুজুর আমি নামাজের মাসালা ভালো করেই জানি। তুমি যদি নামাজের মাসালা ভালো করেই জানো তাহলে একই সূরা বারবার বারবার কেন তুমি তেলাওয়াত করলা? তাহলে কি তোমার অন্য কোন সূরা মুখস্থ নাই? কোরআনুল কারীমের ছোট্ট সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ছোট্ট সূরাটা কি তোমার মুখস্থ নাই? সাহাবী বলে, হুজুর আলাম তারা সূরা কেন, এর চাইতে বড় সূরা তো আমার মুখস্থ আছে। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী লিইলাফি কুরাইশিন, এই ছোট্ট সূরা কি তোমার মুখস্থ নাই? সাহাবী বলে, হুজুর এই লিইলাফি সূরা কেন, এর চাইতে বড় সূরাও তো আমার মুখস্থ আছে। আবার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোর কি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই ছোট্ট সূরাগুলা কি তোর মুখস্থ নাই? সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর
এই ছোট্ট ছোট্ট সূরা কেন, এর চাইতে বড় বড় সূরাগুলোও তো আমার মুখস্থ আছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলি, সাহাবী, কোরআনুল কারীমের এত সূরা যদি তোর মুখস্থ থাকে, তাহলে প্রথম রাকাতে কেন কুল হু সূরা, দ্বিতীয় রাকাতেও কোন কুল হু সূরা, একই সূরা বারবার বারবার কেন তেলাওয়াত করলা? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন তেলাওয়াত করেছি জানেন? এই পর্দা অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, ও সাতক্ষীরা কালীগঞ্জের ভাই, কথাগুলা দিদির কান দিয়ে বুঝো। দেখো আমার মায়ার নবী কত সুন্দর করে উত্তর দেয়, আর ওই সাহাবী কি উত্তরটা দেয়? সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন একই সূরা বারবার বারবার তেলাওয়াত করেছি জানেন? ও পয়গম্বর, আমি এই কুল হু সূরাকে এত মোহাব্বত করি, এই কুল হু সূরাকে আমি ভালোবাসি, যখনই সময় পাই তখন এই কুল হু সূরাকে আমি পড়ি। মানুষ যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে, আমি যখনই সময় পাই এই কুল হু সূরার আমলটা আমি বেশি বেশি করে করি। ওই মোহাব্বতের জায়গা থেকে আজকে আমি নামাজের 2 রাকাতেও পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা দিন পড়ি, বিষয়টা কিন্তু এমন না। মোহাব্বতের জায়গা থেকে শুধুমাত্র আজকেই পড়েছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী, ভালো করে শুনে নাও, এই কুল হু সূরার পাওয়ার কত জানো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলি, সাহাবী, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সূরা ইখলাসকে ডাক দিয়া বলবে, সূরা ইখলাস, আমি আল্লাহ তোকে এমন পাওয়ার দিলাম, আমি আল্লাহ তোমাকে এত সুপারিশের যোগ্যতা দিলাম, আমার যেই সমস্ত বান্দাগুলা দুনিয়ার মধ্যে এই কুল হু সূরা বেশি বেশি করে তেলাওয়াত করেছে, যেই সূরার মধ্যে আমি আল্লাহ আমার পরিচয় দিয়েছি, যেই সূরার মধ্যে আমি আল্লাহ আমার পরিচয়টাকে বর্ণনা করেছি, আমার যেই সমস্ত বান্দাগুলা দুনিয়ার মধ্যে তোমাকে বেশি করে তেলাওয়াত করেছে, ওই সমস্ত বান্দাগুলার হাতটা ধরিয়া এই কিয়ামতের ময়দানে তুমি আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য সাতক্ষীরার কালীগঞ্জের ভাই, এই সূরা ইখলাসটা এমন একটা সূরা, যেই সূরাকে মোহাব্বত করার কারণে, বেশি করে আমল করার কারণে, বেশি করে তেলাওয়াত করার কারণে আল্লাহ পাকের বান্দা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কারা কারা জান্নাত পাইতে চাই, 2 হাত তুলে গভীর রাতে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি তোমার কুদরতি রজনী দেখা দেখো রে মালিক, এই সমস্ত সাতক্ষীরার মুসলমানেরা জান্নাতের পাগল, আল্লাহ এরা জান্নাত চায়। সূরা ইখলাসের তাফসীর শুনাই, আলোচনা শুনাই, আল্লাহ তোমার বান্দাগুলোকে আমল করার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে সূরা ইখলাস যেন আমাদের জন্য সুপারিশ করে। সবাই জোরে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা ঠিক কিনা? একমাত্র সুখের ঠিকানা হলো জান্নাত। দুনিয়াতে যত টাকা আছে, পয়সা আছে, পদ আছে, শান্তি নাই। একমাত্র শান্তি যদি বান্দা পাইতে চায়, জান্নাতে যাওয়ার কোনো বিকল্প নাই। কথা বলতে হবে ঠিক কিনা? জান্নাতের মধ্যে যাইলে কি কি নাজো নিয়ামতগুলি আমরা পাবো, 1 মিনিটে যদি কবিতার আকৃতির বলি আপনাদের কষ্ট হবে। কথা বলেন, কষ্ট হবে? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত আফাত। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতে পাবে তুমি যাবে, জান্নাতের সব নেয়ামত
তোমায় স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কান। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো। জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহর কাছে দোয়া করছি এই বিশাল জান্নাত, নাজো নেয়ামতে ভরা জান্নাত আল্লাহ পাক যেন এই সূরা ইখলাসের সুপারিশে আমাদেরকে দান করেন। সবাই একটু জোরে বলেন আমিন। আমার কালীগঞ্জের ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, কথা বলেন, আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। অনেক ফজিলত আছে, আর ফজিলত বলছি না, ফজিলত বলতে বলতে সময় পার হয়ে যাবে। আসুন একটু তাফসিরের দিকে চলে যাই। তার আগে শানে নজুলটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? এই সূরার শানে নজুল কি কারণে আল্লাহ এই কুলহু সূরাটাকে নাজিল করলেন? কোন প্রেক্ষাপটে আল্লাহ এই কুলহু সূরাটাকে নাজিল করলেন? তাফসিরের ভাষা যাকে বলা হয় শানে নজুল। ও মুসলমান, দুইটা শানে নজুল আছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে দুইটা বলছি না, আপনাদেরকে একটা বলছি। সেটি হলো মক্কার কাফের বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মূর্তির ইবাদত করি, আমরা আমাদের মূর্তিকে ভালো করেছি যে ওরা কিসের তৈরি। কিন্তু মুহাম্মদ বলো তো, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ বলো, তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি মাটির তৈরি? তোমার আল্লাহ কি পাথরের তৈরি? তোমার আল্লাহ কি কাঠের তৈরি? তোমার আল্লাহ কি এরকম ভাবে পাথরের তৈরি? তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? তোমার আল্লাহ কি রূপার তৈরি? তোমার আল্লাহর বাবা আছে কিনা? তোমার আল্লাহর মা আছে কিনা? তোমার আল্লাহর সন্তান আছে কিনা? আল্লাহর ব্যাপারে যখন এরকম কথাগুলো বলা শুরু করছে, রাসূল আর সহ্য করতে পারলেন না। আল্লাহর বিষয়ে তোমরা এভাবে মন্তব্য করো। রাসূল আর সহ্য করতে পারলেন না। আমার বেলালকে মারছো, তোমাদেরকে কিচ্ছু বলা হয় নাই। খাব্বাবকে মারছো, কিচ্ছু বলা হয় নাই। খুবাইবকে মারছো, কিচ্ছু বলা হয় নাই। সুমাইয়াকে শহীদ করা হয়েছে, তাও তোমাদেরকে কিচ্ছু বলা হয় নাই। কিন্তু আল্লাহ পাকের জাত ও সিফত দিয়ে কথা বলো, আর সহ্য করা যায় না। আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জাত ও সিফত নিয়ে কথা বলে সহ্য করতে পারি না, জিবরাইলকে পাঠায় দাও, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহ পাক বলে, রাসূল কেন চিন্তা করেন, জিবরাইলকে পাঠায় দিচ্ছি। আমি আল্লাহর পরিচয়টা, আমি আল্লাহ কিসের তৈরি, আমি আল্লাহর বাবা আছে কিনা, মা আছে কিনা, সন্তান আছে কিনা, জিবরাইলকে এখনই পাঠায় দিব। কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জিবরাইল চলে আসলেন। কুলহু সূরা নাজিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একজন। বলেন আল্লাহ কয়জন? এটা ঈমানি কথা, কারো জবান বন্ধ থাকা যাবে না, সবাই বলতে হবে। বলেন আল্লাহ কয়জন? ও মুসলমান, ঈমানের পরিচয় সবাইকে দিতে হবে। গভীর রাতে গলার আওয়াজ উঁচু করে জোরে বলেন তো, আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, আস্তে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, একজন হলেন আল্লাহ, আর একজন মরিয়ম, সে হলো আল্লাহর স্ত্রী। হযরতে ঈসা পয়গম্বর, সে হলো আল্লাহর সন্তান। আল্লাহ, ঈসা এবং মরিয়ম তিনজনে মিলে হলো তিন খোদা। একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? ওই ইহুদিরা বলে আল্লাহ হলো দুইজন। ইহুদিরা বলে আল্লাহ আর একজন হযরতে উযাইর, সে হলো আল্লাহর সন্তান। আল্লাহ এবং উযাইর, বাবা এবং সন্তান মিলে দুই খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার হিন্দু ভাইয়েরা বলে না না,
আল্লাহ দুইজনও না, যেরকম ইহুদিরা বলে। আল্লাহ তিনজনও না, যেরকম খ্রিস্টানরা বলে। তাহলে হিন্দুরা কি বলে? হিন্দুরা বলে ৩৩ কোটি দেবতা সবগুলাই হলো আল্লাহ। জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, সূরাতুল ইখলাস নিয়ে অবতীর্ণ হয়ে যান। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর কুল, আপনি বলেন। ভাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলমান কি বলছিলাম? এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করে। অবস্থাটা কি ঘটে গেল? আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বরকে জিবরাইল তুমি জানা দাও, কুল তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একজন। জোরে বলেন আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, বলে আল্লাহ তিনজনও না। ইহুদিরা বলে আল্লাহ দুইজন, বলে আল্লাহ দুইজনও না। হিন্দুরা বলে ৩৩ কোটি দেবতা সবগুলো আল্লাহ। আল্লাহ বলে না না না, আল্লাহ তিনজনও না, আল্লাহ দুইজনও না, ৩৩ কোটি দেবতা আল্লাহ হতে পারে না। তাহলে আল্লাহ কয়জন? বলে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন। গলার আওয়াজ উঁচু করে বলতে হবে আল্লাহ কয়জন। ও মুসলমান, এরই নাম তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? এটি নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সমাজের মধ্যে বাস্তবায়ন কেমনে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু অনেকগুলো অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হলো আল্লাহ রিজিক দাতা, তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হলো আল্লাহ হলো বিধানদাতা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান নাই। কথা বলেন ঠিক কিনা? ও কালীগঞ্জের মুসলমান, সাতক্ষীরার মুসলমান ভাই, জোরে বলেন তো এই জমিনটা কার? মালিকের নামটাকে নিতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহ। এই জমিন কার? জোরে বলেন তো আসমানটা কার? ও মুসলমান, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে একমাত্র, জোরে বলেন তো, আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে দিলেন। এমন কি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। কথা কম ঠিক কি? আমার মায়ার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে জীবন পর্যন্ত দিয়ে দিলেন। ওই উহুদের ময়দানে পয়গম্বর চলে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চাচা হামজার অবস্থা কি হয়েছে আপনি কি জানেন? বলে যে না, ওই কাফের বেঈমানের দল আপনার চাচা হামজার হাতটা কেটে ফেলেছে। ও পয়গম্বর, ওই কাফের বেঈমানের দল
আপনারা চাচার হামজার পাটা কেটে ফেলেছে, চোখগুলা উপড়ায়া ফেলছে, কানগুলা পর্যন্ত কেটে ফেলেছে। আমার মায়ার নবী সহ্য করতে না পারিয়া আমার মায়ার নবীর অত্যন্ত মনটা খারাপ হয়ে গেল। কারণ এই হামজা আমার পয়গম্বরকে এত মহব্বত করেছে। এই হযরতে আমির হামজা আমার মায়ার নবীকে এত ভালোবেসেছে। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো অবস্থাটা কি হয়ে গেল। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বড় এতিম। পয়গম্বরের দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, আল্লাহর পয়গম্বর বড় এতিম। ওই মক্কার আঁকাবাঁকা পথ দিয়ে পয়গম্বর যায়। দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবীকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার পয়গম্বরকে টানা হাসরা শুরু করে দেয়। আরে আমার পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমার বাবা আব্দুল্লাহ আজকে দুনিয়ায় নাই, আমার মা আমিনা আজকে দুনিয়ায় নাই। ও চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, মা আমিনা যদি থাকতো, তাহলে আপনি কিন্তু আমাকে এত কষ্ট দিতে পারতেন না রে চাচা। আমার পয়গম্বরকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া ওই কাফের বেঈমানরা টানা হেসরা করে। সামনের মধ্যে পয়গম্বর যখন যায়, ওই হযরতে আমির হামজা পয়গম্বরকে দেখি ডাক দিয়ে বলি, বেটা মুহাম্মদ তোর চোখের মধ্যে পানি কেন? বাবা মুহাম্মদ তুই কেন কাঁদো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা আমি যখন মক্কার আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছিলাম, ওই আবু জেহেল আমাকে একাই পাইয়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া আমাকে এমন ভাবে টানা হেসরা শুরু করে দেয়। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি চাচা আমির হামজা পর্যন্ত জীবিত আছি। ওই আবু জেহেলের বাবার শক্তি নাই যে তোমার গায়ের মধ্যে একটা আঘাত করে। এ কালীগঞ্জের মুসলমানের পর্দার অন্তরালের মা, এই কথা বলিয়া হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে চলে গেল। দরজার মধ্যে নক করলো, ডাক দিয়া বলে, আবু জেহেল বাড়ির মধ্যে আসো। বলে, আসি কি হয়েছে? আরে আবু জেহেল তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মারছো? বলে, মারছি তো, কি হয়ে গেছে? তোর এত বড় সাহস, আমার ভাতিজা মুহাম্মদের মা নাই, বাবা নাই, এই জন্য কি তুই আমার ভাতিজা মুহাম্মদকে মারবি? এই কথা বলে আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে আমির হামজা আবু জেহেলের মাথার মধ্যে ধনুক দিয়ে আঘাত করলো। আবু জেহেলের মাথাটা ফেটে গেল, আমার পয়গম্বরের কাছে চলে গেল। ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ দেখ, সেই আবু জেহেল তোরে মারছে, ওই আবু জেহেলের মাথা আমি ফাটায়া দিয়ে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। ভাতিজা তাহলে তুমি কি চাও? বলো, গো চাচা আমি একটা জিনিস চাই। বলে, কি চাও? আল্লাহ পাক আমাকে যেই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। বলে, কি জন্য পাঠাইছে? বলে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি যদি কালেমা গ্রহণ করে নেন, তাহলে আমার জীবন ধন্য, আপনাকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ আজকে তোর কলিজা আমি ঠান্ডা করে দিব রে বাবা। তাহলে ওই মধুর কালেমাটা আমাকে একটু পড়া দে। আমার পয়গম্বর চাচা হামজাকে কালেমা পড়া দিয়ে দিল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার পয়গম্বরের চাচা হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সময় পয়গম্বরকে ডাক দিয়ে বলা হলো, পয়গম্বর ওই যে আপনার চাচা হযরতে আমির হামজা, ওই কাফের বেঈমানরা আমির হামজার পা কেটেছে, হাত কেটেছে, চোখগুলা উপড়া ফেলছে, কান কেটেছে। আমার মায়ার নবী সহ্য করতে পারলেন না।
পয়গম্বর শেষ পর্যন্ত আল্লাহর কাছে বদদোয়া করলেন। ও কালীগঞ্জের মুসলমান ভাই, এমনকি আমার মায়ার নবী পর্যন্ত উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে একটাই কারণ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান ইমানদার আপনাদেরকে বলতে চাই, হযরতে আমির হামজা যেরকম ভাবে জীবন পর্যন্ত দিয়ে দিল, হাত পর্যন্ত কোরবান করলো, পা পর্যন্ত কোরবান করলো, চোখ পর্যন্ত কোরবান করলো, এরকম কান পর্যন্ত কোরবান করলো। ও কালীগঞ্জের মুসলমান, সাতক্ষীরার মুসলমান ভাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি আমির হামজার মতো হাত দেওয়ার প্রয়োজন হয় হাত দেওয়ার প্রয়োজন হয় হাত দিব, পা দেওয়ার প্রয়োজন হয় পা দিব, যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? তুই হাত তুলে প্রতিদিন রাতে আমার আল্লাহ পাককে দেখা দাও। ও আসমানের মালিক আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো রে মালিক, এই গভীর রাতে তোমার বান্দাগুলো তোমার দিন কায়েমের জন্য, আল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী সমাজ কায়েমের জন্য তোমার বান্দাগুলো আমির হামজার মতো জীবন দেওয়ার জন্য পর্যন্ত রাজি। আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এটাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এই অর্থ করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য বলেন দরকার আছে না? সবাইকে আমরা দেখেছি, সব দেখা আমাদের শেষ হয়ে গেছে। বাংলার মানুষেরা শুধু কোরআনওয়ালাদেরকে দেখতে চায়, কথা বলতে হবে ঠিক কিনা? কোরআনওয়ালাদের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 50 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এখন আমরা অপেক্ষায় আছি আগামী সমাজ ব্যবস্থা যেন কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, কথা বলেন। কোরআনওয়ালাদের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সাতক্ষীরার এই যুবকদেরকে তুমি কবুল করে, সবাই জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, সবাই জোরে বলেন আমিন। এই মাহফিল করেছেন আমার অত্যন্ত কাছের মোহাব্বতের আবু মুসা এবং তার ফ্যামিলির সদস্যরা, এলাকাবাসীরা হয়তো কিছু সহযোগিতা করেছে। মৃতদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, সবার জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করব। মুসাফির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত মুর্দাদের কবরের আযাব যেন আল্লাহ পাক মাফ করে দেন, সবাই যেন বলেন আমিন। আমার মা বোনেরা অনেকে এসেছেন, বলতে পারে হুজুর আমাদের জন্য কি কিছু ওয়াজ করবেন? এই না, মা বোনদের জন্য 10 মিনিট যদি কথা বলি আপনাদের কষ্ট হবে? আমার ভাইরা ধরে বলেন তো কষ্ট হবে? মা বোনদের জন্য 10 মিনিট কথা বলবো, এর মধ্যে ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে দিব। আর মাত্র 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? এই 10 মিনিট যে কথা বলবো প্রত্যেকটা মা বোনকে বলছি, এই যে 10 মিনিট কথা এখন বলবো, এমন একটা হাদিস এখন বলছি, আমার কোনো মা আমার কোনো বোন যদি এই একটা হাদিস ফলো করে তাদের জীবন সাকসেস। সুবহানাল্লাহ জোরে বলেন। বুখারী শরীফের যত সম্ভব 19 নম্বর হাদিসটি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যখন মেরাজ থেকে চলে আসছে, মেয়ে বাবার সঙ্গে দেখা করার জন্য চলে গেল। হযরত ফাতেমা গিয়ে দেখে, হায় কি সর্বনাশ, রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মেয়ে তো সহ্য করতে পারে না, মেয়েরা বাবাকে একটু বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন কান্না করছে, ফাতেমা সহ্য করতে পারেন না। রাসূল ফাতেমাকে অনেক মহব্বত করতেন, ফাতেমা রাসূলকে অনেক মহব্বত করতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দেখে রাসূলের চোখ দিয়ে পানি, ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনি কি জন্য কাঁদেন? আপনি কাঁদেন কেন?
আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না আব্বা, আপনি কি জন্য কাঁদেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান তাহলে কি আপনার বাবা মা আব্দুল্লাহ আমিনার জন্য কাঁদেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। এরপরেও হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় এতিম, আপনার মতো এতিম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও মুসলমান, দুনিয়ার মধ্যে অনেক এতিম এমন আছে যার বাবা আছে কিন্তু মা নাই, মা আছে বাবা নাই, একজন না একজন আছে। কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ এমন বড় এতিম, পয়গম্বরের মাও নাই, পয়গম্বরের বাবাও নাই। ফাতেমা মনে করেছে রাসূলুল্লাহ মনে হয় মা বাবার জন্য কাঁদতেছে। ডাক দিয়া বলে, আব্বাজান তাহলে কি আপনি আব্দুল্লাহ এবং আমিনার জন্য কাঁদেন না? হযরত পয়গম্বর ডাক দিয়া বলে, না, আমি আমার বাবা আব্দুল্লাহর জন্য কাঁদি না, মা আমিনার জন্য কাঁদি না। তাহলে আব্বাজান আপনি কি জন্য কাঁদেন? আপনি কি তাহলে আমার মা খাদিজার জন্য তাহলে কি আপনি কাঁদেন না? আমার মা খাদিজা আপনার জন্য কতই না কষ্ট করেছে বাবা। ওই মক্কার কাফির বেঈমানরা যখন সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, একমাত্র চাচা আবু তালেব এবং আম্মাজান খাদিজা আমার মায়ার নবী পক্ষে ছিলেন। কোন সুবহানাল্লাহ। ওই আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন গুনগুন 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 করে কাঁদেন? আপনি কেন খাদিজা 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 বলে কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার মধ্যে কিসের কমতি যে আপনি এখনো খাদিজা খাদিজা বলে? আমি আয়েশার মধ্যে কোন জিনিসের কমতি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমি আয়েশার মধ্যে সবই দিয়েছি। এখনো পর্যন্ত আপনি খাদিজার নাম ভুলতে পারেন না। বাবা আপনি খাদিজা খাদিজা, পয়গম্বর কেন আপনি বলেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা তোমরা তো আমার সবাই সুখের দিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী। ওই মক্কার সমস্ত মানুষগুলা যখন আমার বিরুদ্ধে চলে গেছে, একমাত্র আমার খাদিজা আমার কাছে ছায়ার মতো ছিল। কন্যা সুবহানাল্লাহ। ওই আমার মায়ার নবী হীরা পর্বতের মধ্যে চলে গেল। জিবরাইল আমিন আলাইহিস সালাম পয়গম্বরকে প্রথম যখন সাক্ষাৎ দিয়ে দিল, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। খাদিজার কাছে দৌড়ায় যায়, ডাক দিয়া বলে, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, তুমি আমাকে কাপড় দিয়ে আবৃত করো। এ খাদিজা আমি অনেক ভয় পেয়ে গেছি, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। আমার অন্তরের মধ্যে অনেক বড় ভয় ঢুকে গেছে। এ পর্দার অন্তরালের মা দেখেন খাদিজা কি করে। আল্লাহর পয়গম্বর যখন ভয় পেয়ে গেল, খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি জন্য কাঁদেন? আপনি কি জন্য ভয় পাবেন? ইয়া রাসূলুল্লাহ, কোন দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারে না, কারণ আপনি সব সময় ভালো মানুষদের সঙ্গে থাকেন। আপনি হাজী সাহেবদেরকে পানি পান করান, আপনি আত্মীয়তার বন্ধ ছিন্ন করেন না, আপনি সব সময় তো ভালো কাজ করেন। এই জন্য কোন দুষ্ট জিন আপনাকে কোনোদিন আক্রমণ করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই পর্দার অন্তরালের মা, ও সাতক্ষীরার কালীগঞ্জের মা, দেখেন খাদিজা কেমন আমল করলো। আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বাহির থেকে ঘরের মধ্যে চলে আসলেন, আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজা আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরকে থামায়া দিলেন। আমার মাদের উচিত এমন, পুরুষ মানুষ যখন বাহিরের মধ্যে কাজ করে মাথার মেজাজ গরম থাকে, যখন বাড়ির মধ্যে চলে আসে হুট করে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে স্বামীর মেজাজ আরো গরম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর কোনো চিন্তা কইরেন না, আপনি যাকে একবার দেখেছেন হীরা পর্বতে, ওই বন্ধুকে আবার যদি আপনি দেখতে পান, আমি খাদিজাকে আপনি বলবেন, আমি বলে দিব সে আল্লাহর ফেরেশতা নাকি শয়তান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা,
আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার উরুর মধ্যে মাথা দিয়ে পয়গম্বর শুয়ে আছে। কত মোহাব্বত, কত ভালোবাসা। বোঝা গেল স্ত্রীর উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমানো এটা আমার পয়গম্বরের সুন্নত। কথা কোন সুবহানাল্লাহ। শরম লজ্জার কোনো কিচ্ছু নাই। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, শয়তান নারাজ হবে, আল্লাহ খুশি হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আমার পয়গম্বর জিবরাইলকে দেখার পর পয়গম্বর আবারও ভয় পেয়ে গেল। ডাক দিয়া বলে, খাদিজা, হেরা পর্বতে যেই বন্ধুকে আমি দেখেছি ওই বন্ধু ঘরের মধ্যে ঢুকেছে। হযরতে জিবরাইলকে হযরতে পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা, তুমি আমারে বলেছিলা আল্লাহর ফেরেশতা নাকি শয়তান, তুমি আমার এটা জানায়া দিবা। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, আমি আপনাকে জানায়া দিব আল্লাহর ফেরেশতা নাকি শয়তান। এই কথা বলার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে কাপড়টা ফেলায়া দেয়। ডাক দিয়া বলে, পয়গম্বর দেখেন তো আপনার সেই বন্ধুকে দেখতে পান কিনা। পয়গম্বর ডাক দিয়া বলে, না 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 খাদিজা, ওই বন্ধুকে আর দেখা যায় না। পয়গম্বরকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ একটু পিছনের দিকে তাকান তো, সেই বন্ধুকে আপনি দেখতে পান কিনা। পয়গম্বর পিছনের দিকে তাকায়, বলে, না খাদিজা দেখা যায় না। ও পয়গম্বর আপনি একটু ডানের দিকে তাকান। পয়গম্বর ডানের দিকে তাকায়, না খাদিজা দেখা যায় না। পয়গম্বর একটু আপনি বামের দিকে তাকান তো, না খাদিজা বামের দিকেও দেখা যায় না। ও পয়গম্বর আপনি একটু উপরের দিকে তাকান। পয়গম্বর উপরের দিকে তাকায়, বলে, না খাদিজা দেখা যায় না। ও পয়গম্বর একটু নিচের দিকে তাকায়। পয়গম্বর নিচের দিকে তাকায়, বলে, না খাদিজা দেখা যায় না। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে স্বপ্নযোগ, আপনি যাকে হেরা পর্বতে দেখেছেন আল্লাহর ফেরেশতা, শয়তান হওয়ার সম্ভাবনা নাই। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা তুমি কেমনে বুঝলা, কেমনে জানলা আল্লাহর ফেরেশতা শয়তান হওয়ার সম্ভাবনা নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আমি মাথা থেকে কাপড়টা ফেলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা হওয়ার কারণে শরম পেয়েছে, লজ্জা পেয়েছে, ঘর থেকে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ যদি শয়তান হইতো ঘর থেকে কখনোই সে বের হতো না, ঘর থেকে বের হয়ে গেছে। এটাই প্রমাণ করে আল্লাহর ফেরেশতা শয়তান হওয়ার সম্ভাবনা নাই। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে খাদিজা ঘরের ভিতরে কাপড় খুলেছে, তাই যদি ফেরেশতা না থাকে, আমার যেই সমস্ত মা বোনেরা রাস্তা দিয়ে চলাচল করে, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে কাপড় নাই, গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা করে, মাথার মধ্যে কাপড়ের কোনো সুযোগই নাই, জোরে বলেন তো এই সমস্ত মহিলারা, মা বোনেরা রাস্তা ঘাটের মধ্যে ঘোরাফেরা করে, এদের কাছে কি কোনোদিন রহমতের ফেরেশতারা থাকে? এই জন্য পর্দার অন্তরালে মা বোনদেরকে বলি, আরে মা, খাদিজার জীবনী থেকে কে পাইলেন ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরকে হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে? এজন্য কি আপনি কাঁদেন? বলেন, না রে মা, খাদিজার জন্য কাঁদি না। তাহলে পয়গম্বর আপনি কি জন্য কাঁদেন? ও পয়গম্বর চোখের মধ্যে কি জন্য পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ফাতেমা মা তুমি ভালো করেই জানো গত রাত্রিতে আল্লাহ পাক আমার মেরাজ করেছে। সুবহানাল্লাহ। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ পাকের দুইটা প্রজেক্ট, জান্নাত আর জাহান্নাম আল্লাহ আমারে দেখাইছে। ওই জান্নাত যখন আমি দেখলাম, জান্নাতের নাজো নিয়ামতগুলো আল্লাহ পাক আমারে দেখাইল। এ ফাতেমা যখন আমি জাহান্নামের দিকে গেলাম,
ওই জাহান্নামের কাছের মধ্যে যাওয়ার পর জাহান্নামের মধ্যে উকি মেরে দেখি জাহান্নামের অধিকাংশই হলো মহিলা মানুষ। জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, জাহান্নামের মধ্যে এত মহিলা মানুষ, ও আব্বা এত মহিলা মানুষ কেন? আমিও তো একজন মহিলা, কোন আমলের কারণে এত মহিলা জাহান্নামে গেল? আব্বা জান একটু আমাকেও বলেন, আমার মধ্যে যদি ওই আমলটার কমতি থাকে আমি অবশ্যই করব। হযরতে ফাতেমাকে পয়গম্বর বলে, আরে মা ফাতেমা, আমি যখন ওই মেরাজের মধ্যে জাহান্নামে গেলাম, আল্লাহর কিছু বান্দিকে আমি দেখলাম জবানের মধ্যে বর্শি লটকাইয়া, জিহ্বার মধ্যে আগুনের বর্শি লটকাইয়া রাখছে, ঝুলন্ত অবস্থায় রেখেছে, নিচ থেকে আগুন দাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর বান্দিগুলি চিৎকার করে বলে, আল্লাহ, এই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারি না রে মালিক, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আল্লাহর বান্দিগুলো এমন ভাবে চিৎকার করে, আমি পয়গম্বরও কান্না আটকাইতে রাখতে পারলাম না। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই মহিলাগুলাকে এত আযাব কি জন্য দেওয়া হলো? এই মহিলাগুলার জিহ্বার মধ্যে আগুনের বর্শি লটকাইয়া এদেরকে শাস্তি দেওয়া হয় কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন শাস্তি দেওয়া হয় জানেন? বলে, ইয়াকফুরুনা, এরা কুফরি করেছে। পয়গম্বর বলে, আয়াকফুরুনা বিল্লাহ, ও পয়গম্বর এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে, না পয়গম্বর, আল্লাহর সঙ্গে কুফরি করে নাই। বলে, কার সঙ্গে কুফরি করলো? ইয়াকফুরুনাল আশিরা, স্বামীর সঙ্গে কুফরি করেছে। জিবরাইলকে পয়গম্বর বলে, জিবরাইল, স্বামীর সঙ্গে কেমনে কুফরি করলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন একজন মহিলাকে স্বামী যখন যা চাইলো, স্বামী তখন তাই এনে দিল। স্বামীর কাছে যা আবদার করেছে, স্বামী তখন তাই এনে দিয়েছে। স্বামীর কাছে যখন যা চেয়েছে, স্বামী তখন তাই এনে দিয়েছে। হঠাৎ করে কোনো একটা দিন স্ত্রীর কথা মতো স্বামী কোনো একটা জিনিস আনতে ভুলে গিয়েছে, স্বামী স্ত্রীর কথা মতো কোনো একটা কাজ করতে পারে নাই। অমনি স্ত্রী ডাক দিয়া বলে, মা রাআইতু খায়রান কাত্তু, আপনার কাছ থেকে আমি ভালো কিছুই পাই নাই। যেই স্বামী 6টা মাস পর্যন্ত স্ত্রীর কথা মতো সবকিছু আনলো, একটা দিন শুধু আনতে ভুলে গেল। অমনি স্ত্রী অকৃতজ্ঞতা পোষণ করলো, স্বামীকে বলতেছে, আপনি আমার কোনো কথাই শোনেন না, আপনার দ্বারা আমার কোনো কাজ হবে না। আমার মতো মহিলার জন্য আপনার মতো পুরুষের সংসার করে, নতুবা আপনার মতো পুরুষের সংসার আমার মতো ধৈর্যশীল মহিলা ছাড়া কেউ করতো না। এই সমস্ত কথা বলে বলে স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে, জবানের দ্বারা স্বামীকে কষ্ট দেয়। এই জবানের দ্বারা স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জিহ্বার মধ্যে বর্শি লটকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলানো হইতেছে। কন্যা আউযুবিল্লাহ। এ পর্দার অন্তরালের মা, আজকে আমাদের মা যদি ভালো হয়ে যাইতো, সমাজটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনিও তো মা আব্দুল কাদের জিলানীর মা। ও মা, এরে মা, আপনিও তো মা ওই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মা। ও মা, আপনিও তো মা ওই পিরোজপুরি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই মা। ও মা, আপনিও তো মা ওই আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার মা। এ কালীগঞ্জের মা, তোমার কি মনে চায় না আব্দুল কাদের জিলানীর মায়ের মতো একজন মা হইবা? এ মা, তোমার কি মনে চায় না খাজা মাইনুদ্দিনের মায়ের মতো একজন মা হইবা? এ মা, তোমার কি মনে চায় না আব্দুল কাদের জিলানীর মায়ের মতো একজন মা হইবা? ওই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই যখন এই হিন্দুস্তানে চলে আসলো, হিন্দুস্তানে মুসলমান যখন সফর করেছে, খাজা মাইনুদ্দিন এক সফরে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মাইনুদ্দিন আনন্দে আত্মহারা হয়ে গেল, মায়ের কাছে চলে গেল। যাবার পরে বলে, মা, মাইনুদ্দিন যখন হিন্দুস্তান সফর করলাম,
এক সফরে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান মাইনুদ্দিন, বেটা তোর কারণে হয় নাই, আমি মায়ের কারণে হয়েছে। কোন সমান। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা তোমার দ্বারা কেমনে হলো একটু জানাও। মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, সন্তান মাইনুদ্দিন, এ বেটা, অন্যান্য মায়ের মতো আমি তোকে লালন পালন করি নাই। এ কালীগঞ্জের মা, এ পর্দার অঞ্চলের মা, কথাগুলা দিনের কান দিয়ে বুঝুন। মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, সন্তান মাইনুদ্দিন, বেটা, অন্যান্য সন্তানের মতো আমি মা তোকে লালন পালন করি নাই। মা তুমি কেমনে লালন পালন করেছ? মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান, যখন সমস্ত মানুষগুলা ঘুমায়, আমি তোর মা রাত্রিবেলা না ঘুমাইয়া ওই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে তোর জন্য কান্নাকাটি করে দোয়া করেছি। আল্লাহকে ডাক দিয়া বলেছি, রে আল্লাহ, আমার পেটের মধ্যে একটা সন্তান দিয়েছ রে মালিক, আমার সন্তানটাকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায় দাও, আমার সন্তানটাকে জামানার ওলি বানায় দাও। এই বেটা মাইনুদ্দিন, সমস্ত ফ্যামিলির সদস্যগুলা ঘুমায়, কিন্তু আমি তোর মা রাত্রিবেলা ঘুমাই না। আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিয়া আল্লাহর কাছে এমন জোরে কান্নাকাটি করেছি, আমার আল্লাহ আমার দোয়া তোর জন্য বাবা কবুল করে নিয়েছে। এই জন্য হিন্দুস্তানে দাওয়াত দিয়েছো, তোর দাওয়াতে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সব আমি মায়ের কারণে হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরের মা, মাইনুদ্দিনের মা রাত্রিবেলা জেগে জেগে সন্তানের জন্য নামাজ পড়ে দোয়া করে। বাংলার মায়েরা কি করে? রাত্রিবেলা যখন হয় স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত পার্শ্ববর্তী হিন্দি সিরিয়াল দেখার মধ্যে ব্যস্ত হয়। কথা বলে নাচে না না। এরে মা, তোমার কি মনে চায় না তুমি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো একজন মা হইবা? কত মারা বলে, হুজুর আমার সন্তানটা আমার কথা মানে না, বলে হুজুর খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কথা মানে না। এ মা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য মালিকের কাছে কান্নাকাটি করো, আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য খালি হাতে ফেরত দেয় না। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলিয়া পর্দার অন্তরের মা, এই জন্য এই জবানকে হেফাজত করা। এই জবানকে যদি হেফাজত না করি, জবানের দ্বারা স্বামীকে কষ্ট দাও, জবানের দ্বারা শ্বশুরকে কষ্ট দাও, জবানের দ্বারা এরকম ভাবে শাশুড়িকে কষ্ট দাও, জিহ্বার মধ্যে বর্শি লটকাইয়া জাহান্নামের আগুনে তোমাকে জ্বলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন। সবাই জোরে বলেন আমিন। সূরা ইখলাস নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে অনেক রাত পর্যন্ত। 3টা ফজিলত আপনাদের সামনে বলেছি। 1 নম্বর ফজিলত বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে আমল নামায় 10 পারা, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস বলেছিলাম সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার কথা, যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া যখন এই কুলহু সূরা বেশি করে তেলাওয়াত করলো, আল্লাহ পাক তার জন্য খুশি হয়ে 70,000 রহমতের ফেরেশতা নাজিল করলো। আমরাও যদি করি ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইতে পারেন কি পারেন না। 3 নম্বর ফজিলত বলেছে ওই সাহাবীর কথা, যেই সাহাবী নামাজের প্রথম রাকাতে কুলহু সূরা, দ্বিতীয় রাকাতে কুলহু সূরা পড়লেন। রাসূল বললেন, বারবার একই সূরা কেন পড়ো? অন্য সূরা কি মুখস্থ নাই? বলে হুজুর আছে তো। তাহলে কেন পড়ো? বলে হুজুর এই সূরাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এজন্য আজকে পড়েছি, প্রত্যেক দিন পড়ি এমনটা না। রাসূল বলে, আসলেই যদি মহব্বত আর ভালোবেসে থাকো তাহলে ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে এই সূরা তোমাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের শানে নজুল বলেছি। এরপরে শানে নজুল বলতে গিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনাও শুনিয়েছি। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলে দেন আল্লাহ একজন। জোরে বলেন তো, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এ আল্লাহ একজন, এরই নাম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সমাজে কেমনে প্রতিষ্ঠিত হবে, সমাজে কেমনে বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কেমনে প্রতিষ্ঠিত হবে, এজন্য এই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। চাচা হামজা জীবন পর্যন্ত দিয়েছেন। ও মুসলমান, আমাদেরও তৈরি থাকতে হবে যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যদি দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব। তারপরে উপর থেকে যদি ডাক আসে আর ঘরে থাকার সময় নাই, সামনের মধ্যে অগ্রসর হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শেষে এসে মা বোনদের জন্য অল্প কিছু নসিহত করেছি। আজকে এতক্ষণ পর্যন্ত যে নসিহতগুলো করলাম, আলোচনাগুলি হলো সূরা ইখলাসকে নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রমজানুল মোবারক সামনে আছে, এ নিয়ে আলোচনা করতে চাইছিলাম, রাত অনেক হয়েছে জন্য ওইদিকে আর যাচ্ছি না। এতটুকুই আপনাদেরকে বলছি, রমজান মাস হলো আমলের মাস। কিসের মাস ধরে বলেন তো? রমজান মাস হলো আমলের মাস। এটা হলো মুসলমানদের একটা সিজন। একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে ফরজ ইবাদত করার সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। একটা ফরজ ইবাদত আদায় করবেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমজান সামনে আসতেছে, এই রমজানের পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত যেন আমরা পাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন রমজানের পরিপূর্ণ রহমত বরকত আমাদের উপর নাজিল করেন। আল্লাহ পাক যেন রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের উপর তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে যে আলোচনা হলো, আল্লাহ পাক সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন আমিন। সবাই আমরা মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য 3 বার সূরাতুল ইখলাস পড়ি। যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম করার তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। কারো জবান বন্ধ থাকবে না। সবাই ইনশাআল্লাহ আমরা 3 বার সূরা ইখলাস পড়ি ইসালে সওয়াবের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন কথা আছে? সবাই ইনশাআল্লাহ আমরা দিলগুলোকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করে নেই। ইনশাআল্লাহ সবাই আমরা আমাদের যেহেতু মুরব্বীদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, বিশেষ করে আমরা আবু মুসা ভাই, আবু ঈসা ভাই, জালাল ভাই, এদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের এই মেহনতকে, তাদের এই আশাকে, এই আয়োজনকে আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। আমাদের ভাইয়ের ছোট ভাই, উনি আগামীকাল ইটালি যাওয়ার কথা। এজন্য আমরা তার জন্য দোয়া করছি, কোনো রকমের আপদ বিপদ বালা মুসিবত যেন না আসে। ভাইয়ের জন্য দোয়া করি, ছোট ভাইয়ের জন্য। পাশাপাশি এলাকার মধ্যে যত মুরদেগান আছে, ইন্তেকাল করেছেন, সবার রুহের মাগফিরাতের জন্য আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। আল্লাহ পাক প্রত্যেকের কবরের আযাব যেন মাফ করে। সবাই যেন বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ওয়াসমার মালিক আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকিয়ে দেখো রে আল্লাহ,
রাত 12টার কাছাকাছি এত রাত পর্যন্ত তোমার মহব্বতের বান্দা বান্দিদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আমার যুবক ভাইয়েরা যদি চাইতো মোবাইল দেখে দেখে সময়গুলাকে কাটাইতে পারত। আমার বৃদ্ধ বাবাজিরা যদি চাইতো বাড়ির মধ্যে গিয়ে ঘুমাইতে পারত, কেউ তাদেরকে বাধা দিত না রে আল্লাহ। আমার ওই পর্দার অন্তরালের মা বোনেরা যারা সারাটা দিন বাড়িতে কাজ করে করে ক্লান্ত, এখন তাদের ঘুমানোর কথা, কিন্তু মা বোনেরা না ঘুমাইয়া এত রাত পর্যন্ত জেগে জেগে কোরআনের আলোচনাগুলো শুনল রে আল্লাহ। এই সমস্ত বান্দা বন্দি গুলা তোমার বড় পাগল, আর এরা সবাই কোরআনের পাগল। এত রাত্রিতে মহব্বতের সাথে আলোচনা শুনছে। আল্লাহ তোমার কোন বান্দা নড়াচড়াও করে নাই, মহব্বতের সাথে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছিল। আরো 1 ঘন্টা যদি আলোচনা করি, তোমার বান্দাগুলা মনোযোগ দিয়ে শুনতো রে আল্লাহ। এই তোমার মহব্বতের বান্দা বান্দিগুলাকে সঙ্গে নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত উত্তোলন করেছি রে মালিক। আল্লাহ আমরা সবাই গুনাহগার, তুমি আল্লাহ গফফার। বান্দা গুনাহ করতে ভালোবাসে মালিক, তুমি তো মাফ করতে ভালোবাসো আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দাও আল্লাহ। জিন্দেগিতে এই পরিমাণ গুনাহ করেছি, যদি গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও মালিক, হাতের দ্বারা গুনাহ করে করে হাতকে নাপাক বানায় ফেলাইছি আল্লাহ। চোখের দ্বারা গুনাহ করে করে চোখকে নাপাক বানায় ফেলাইছি আল্লাহ। এই চোখ তুমি দিয়েছো মা বাবার দিকে তাকানোর জন্য। আরে কোন সন্তান যদি এই 2 চোখ দিয়া মা বাবার দিকে মহব্বতের নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় উমরা হজের সওয়াব যোগ হয়ে যায়। এই 2 চোখ দিয়ে কেউ যদি ওলামায়ে কেরামের দিকে তাকায়, আল্লাহ তার জীবন থেকে সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। কিন্তু এই 2 চোখ দিয়ে মা বাবার দিকে না তাকাইয়া, ওলামায়ে কেরামের দিকে না তাকাইয়া, ওই বেগানা নারীর দিকে তাকাইয়া তাকাইয়া আর মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে দেখে চোখগুলাকে নাপাক বানায় ফেলাইলাম রে আল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি চোখের হেফাজত না করে, ওই জাহান্নামের মধ্যে গলিত সীসা তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে রে আল্লাহ। ও মালিক, ওই জাহান্নামের শাস্তি তোমার কোন বান্দা, তোমার কোন বান্দি সহ্য করতে পারবে না রে আল্লাহ। ও মালিক, এই গভীর রাতে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। জবানের দ্বারা মিথ্যা কথা বলে বলে জবানকে না পাক বানায় ফেলাইছে আল্লাহ। অন্তরের দ্বারা খারাপ জল্পনা কল্পনা করিয়া অন্তরকে না পাক বানায় ফেলাইছে আল্লাহ। আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু গুনাহ, শুধু গুনাহ। এই অবস্থায় যদি আজরাইল জান কবজ করে নেয়, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। ও মালিক, তুমি জানো তোমার কোন বান্দা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আল্লাহ। আল্লাহ যদি বেঈমান হয়ে কবরের মধ্যে চলে যায়, আমল হারা অবস্থায় কবরের মধ্যে চলে যায়, ওই 2 পাশের মাটি আমল জুড়ে দিবে আরে সহ্য করতে পারবো না রে মালিক। ও আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার সামান্য সাপের দংশন সহ্য করতে পারি না, ওই কবরের মধ্যে যেই সাপ দংশন করবে সহ্য করা যাবে না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর হাত উঠাইছি, জানি না কার বাবা নাই, কার মা নাই, আরে দাদা নাই, দাদি নাই, আপনজন যারা কবরের মধ্যে চলে গেল। আল্লাহ বিশেষ করে 2 জন ভাই, আবু মুসা, আবু ঈসা এবং তার ভাই জালাল ভাই সহ আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এলাকাবাসীরা সাহায্য সহযোগিতাও হয়তো কিছু করেছে। আরে সবার জন্য দোয়া করি আল্লাহ, আপন জন যারা কবরে চলে গেছে সবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ।
ওই কবর থেকে আমাদের আপনজনরা আমাদের দিকে চাইয়ে আছে মালিক। ওই আব্বা কবর থেকে বলতেছে, এ বেটা আব্দুল করিম, এ বেটা আব্দুর রহিম, বাবা 6 মাস হয়ে গেল, বাবার কবরের কাছে কি একবারও আসতে পারলি না রে বাবা? কত জায়গায় ঘুরতে যাও, কত জায়গায় বেড়াইতে যাও, তোর বাবার কবরের কাছে কি তোর আসার সুযোগ হয় না? আল্লাহ ওই মা কবর থেকে ডাক দিয়া বলে, বেটা আব্দুল করিম, কত জায়গায় ঘুরতে যাও, পার্কে যাও, বেড়াইতে যাও, কত জায়গায় যাও, মায়ের কবরে কি একবারও আসতে পারলি না রে বাবা? আল্লাহ ওই আব্বা আব্বা কবর থেকে আমাদের দিকে চাইয়ে আছে। আরে ওই আব্বা আব্বার জন্য আল্লাহ আমরা দোয়া করছি। আল্লাহ তাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ও মালিক, যার বাবা নাই সেই বুঝি বাবার ব্যথা, আরে যার মা নাই সেই বুঝে মায়ের ব্যথা। অনেকের দাদা নাই, দাদি নেই, আপনজন কবরে চলে গেছে। আল্লাহ চাতক পাখির ন্যায় তাকায় আছে আমাদের দিকে, তাদের জন্য কোন মাগফিরাত কামনা করে কিরেন। আল্লাহ কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, খতমের সওয়াব হয়েছে। আল্লাহ সবগুলা সওয়াব প্রত্যেক মর্দেগানের কবর পর্যন্ত মালিক তুমি পৌঁছায় দাও। আমরাও তো একদিন অন্ধকার কবরে যাব, আল্লাহ ঈমান আমল নিয়ে যেন যাইতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ কার কখন মৃত্যুর ডাক এসে যায় আমাদের কিন্তু জানা নেই। আল্লাহ এখানে তোমার এমন বান্দা থাকতে পারে যার কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে গেছে। আল্লাহ মাইকের মধ্যে আগামীকাল এলার হতে পারে রে মালিক, অমুক তো আর দুনিয়ায় নাই। আরে আশপাশের মানুষ ডাক দিয়ে বলবে, হ্যাঁ একসঙ্গেই তো গতকাল ওয়াজ শুনলাম, আরে অমুক আর দুনিয়ায় নাই, চিরবিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায় রে আল্লাহ। মালিক কার যেন কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে গেছে, আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ হালাল জীবন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ বহুক্ষণ যাবত পর্যন্ত সূরা ইখলাসের আমল ওয়াজ করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই যুবকদের মাধ্যমে বাংলার জমিনে কোরআনী শাসন ব্যবস্থা যেন কায়েম হয়ে যায়, আল্লাহ এই যুবকদের মাধ্যমে তুমি তা ব্যবস্থা করো। আল্লাহ আমার দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছে। ও মালিক, আমার দেশকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সমস্ত ষড়যন্ত্রকারীদের জবাব আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে দিয়ে দাও। সামনে রমজানুল মুবারক, আল্লাহ রমজানের পরিপূর্ণ রহমত বরকত আমাদেরকে দান করো। আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার কত মা বোনেরা এত রাত পর্যন্ত জেগে জেগে কোরআনের আলোচনাগুলো শুনলো। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীল বানায় দাও, স্বামীর খেদমতকারিনী হিসাবে কবুল করে নাও, আবেদা জাহিদা হিসাবে কবুল করে নাও। যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না, আল্লাহ সন্তানের নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ কত প্রবাসী ভাইরা এই জায়গা থেকে বিদেশের মধ্যে আছে, যত মায়ের সন্তান প্রবাসে আছে, আল্লাহ প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, আল্লাহ প্রবাস জীবনের সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মায়ের সন্তান যেন মায়ের কোলে সুস্থ মতো ফিরে আসতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, কাছের মানুষ যারা অসুস্থ, দ্রুত শেফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।